ফাতেমানগর, ত্রিশাল, ময়মনসিংহ। আমার মাতার নাম বকুল। এর সাথে একই এলাকায় মুনতা মৌলভীর পুত্র আনোয়ার হোসেন এর সাথে বিগত প্রায় 19 বছর প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কে উভয় মতামতে ভিত্তিতে পরিবারের অজান্তে কাবিন রেজিস্ট্রির ব্যতীত ইসলামী শরীয়ত মোতাবেক মৌলভী দ্বারা বিবাহ হয়। তাদের সৌরজাত সন্তান হিসাবে আমি জন্মগ্রহণ করি। আমার মাকে মৌলভী পরিবারের পুত্রবধূ হিসাবে মেনে না নেওয়ায় আমার জন্ম থেকে এতিমখানায় লালন পালন করি। আমি যখন জানতে পারি আমার মায়ের গর্ভে থাকাকালীন আমার মা আমার পিতৃ পরিচয়ের স্বীকৃতির দাবিতে বাবা সহ তার পরিবারের সবাই অস্বীকার করে। এরপর আমি আমার পরিচয়ের দাবিতে বাবা আমার চালিয়ে যাওয়ার জন্য পিতৃ পরিচয়ের দাবিতে এলাকায় বিভিন্ন গণ্যমান্য লোকজনের দ্বারস্থ হই। এতিমখানায় লেখাপড়া চালিয়ে যাওয়ার দাবিতে এলাকায় গণ্যমান্য লোকদের দ্বারস্থ হলেও আমার বাবা মা আনোয়ার হোসেন পরিচয় না দেওয়ার জন্য আমার ফুফু রহিমা খাতুন বাধা হয়ে দাঁড়ায়। আমার বাবা আনোয়ার হোসেন বিদেশ পাঠিয়ে দেয়। আমি পিতৃ পরিচয়ের দাবিতে নিয়ে কখনো বাবার সামনে দাঁড়াতে যেতে না পারি। বাবার বিদেশ থাকায় আমি কোনো তার সাথে অর্থনৈতিকভাবে পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারি না। এমনকি আমার কোনো ফোন নাম্বারও বাবার কোনো ফোন নাম্বারও আমার কাছে নাই। আমার সেই সুযোগ দেওয়া হয়নি। এমনকি বর্তমানে আমি স্থানীয় আক্কাসারি আদর্শ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। বাবার পরিচয় না থাকার জন্য আমার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রে জন্ম নিবন্ধন এমনকি ভোটার নিবন্ধন কাজে পিতৃ পরিচয় আবশ্যক বিষয় নিয়ে কোনো কাজ করতে পারছি না। এসএসসি পরীক্ষার দিনগুলো ভবিষ্যৎ জীবন আমার অচল হয়ে পড়ছে। পিতৃ পরিচয় ছাড়া আমাকে অনেক বাধার সুযোগ হতে হচ্ছে। সমাজ আমাকে হেয় প্রতিপন্ন বিভিন্ন কটূক্তি করছে। আমার কি দোষ? এমন অবস্থায় পিতৃ পরিচয় না পেলে সামনের দিনগুলি আমার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আমি আমার পিতৃ পরিচয় ফিরে পাওয়ার জন্য প্রশাসনিক সার্বাধিক সহযোগিতা জানাচ্ছি। পরকে বলে যে তার বোন যে ফুফু রহিমা আছে উনি সবকিছু, উনি যা বলবো তাই তারা সবাই সম্মতি দেয়। ওনার কথার উপর ভিত্তি করে সবকিছু হইব। আমার চাচা চাচারা একই কথা বলে যে আমার বোন যে আছে ও যা বলবো তাই আমরা মেনে নিব, তাই আমরা করি। যখন এই যে আমার পিতৃ পরিচয় যে আমার এলাকায় গণ্যমান্য লোকের কাছে বলি, পরে আমার গণ্যমান্য লোকরা আমার ফুফুর কাছে যায় বা ফুফুর কাছে বলে যে এই জিনিসটা মেনে নেওয়ার জন্য। পরে উনি বলেন যে আমি কোনোদিন আমি মেনে নিতে দিব না আমার ভাইকে।